আজকে বানিয়ে ফেলেছি দেখো চিলি চিকেন। সেটা কিভাবে বানাচ্ছি তোমরা একটু খেয়াল রাখো, লক্ষ্য করো আমি কিভাবে এটাকে বানাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে আমি চিকেনটাকে ছোট ছোট পিস করে তৈরি করে নেব। যেরকম চিলি চিকেনের পিস হয় নর্মালি সেই পিসটাই তৈরি করে নিচ্ছি। চিলি চিকেনগুলো সব কাটা হয়ে গেলে আমি সেটাকে একটু লেবুর রসে খুব ভালো করে ভিজিয়ে রাখবো। এই মিনিট 5 মতো আমি লেবুর রস মাখিয়ে রেখে দেব। আর বন্ধুরা জানো তো, অনেক দিন পরে আমি এই ভিডিওটা পোস্ট করছি, পারিনি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ আমার বাবা অসুস্থ ছিল, তাকে নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল। আসলে বাবা মা তো বাবা মাই হয়, তাই না? সন্তানরা তাদের সব সময় খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু সব সময় পেরে ওঠে না, অনেকটা দূরে থাকে তারা। কিন্তু আমার মনে হয় যেন তাদের সব সময় সেবা করি, কিন্তু সেই সুযোগটা পায় না। যাই হোক, পেয়েছিলাম, মন প্রাণ দিয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। আশা করি এই অনুভূতিটা সবাই বুঝতে পারছো। তবে বাবা এখন অনেকটাই সুস্থ, এতেই আমার শান্তি। যাই হোক, দেখো রেসিপিতে ফিরে আসি। আমি এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ও হ্যাঁ, ডিমটার কথা তো ভুলেই গেছি বলতে, একটা ডিমও তার মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো খানিকটা লবণ, যেটা হয়তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমরা এটাকে। মাখিয়ে এই 5 মিনিট মতো রেখে দেব। দেখো কোটিংটা কি ভালো করে মাখিয়েছি। এবার 5 মিনিট মতো রেখে দিলাম। এতে আমি সবজিগুলোকেও কেটে নিচ্ছি। পেঁয়াজ নিয়েছি একটা বড় গোটা, তার সঙ্গে কিছুটা ক্যাপসিকাম আর কয়েক কুচি রসুন আর একটু সামান্য আদা। ও হ্যাঁ, একটু লঙ্কা, কাঁচা লঙ্কাও নিয়েছি। খুব বেশি কাঁচা লঙ্কা নিইনি, ঝাল হয়ে যাবে, কারণ আমি এতে লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়োও ব্যবহার করব, তার জন্য অল্প কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা চাইলে আরও 2-3টে কাঁচা লঙ্কা বেশি দিতেই পারো, তবে আমরা একটু ঝালটা পরিমাণে কম খাই, তো তাই কাঁচা লঙ্কাটাকে আমি অল্প করে দিয়েছি। যাই হোক, আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আদাটাকে গ্রেট করে নেব, কারণ আদাটাকেও আমি কুচিয়ে দিতে পারতাম, জানো, ভালোই লাগে, খারাপ লাগে না। তবে দেখলাম যে আজকে একটু গ্রেট করে দিয়ে দেখি, এক এক সময় এক এক রকম করি, কোনো সময় কুচিয়ে দিই, কোনো সময় গ্রেট করে দিয়ে দিই। তবে বাটা মশলাটা আমি খুব একটা চিলি চিকেনে ব্যবহার করি না, এতে গ্রেভির থিকনেসটা আরও বেড়ে যায়। কারণ অলরেডি তোমরা জানো ওতে অনেক রকম সস দিতে হয়, তাতে একটা গ্রেভি হয়। আবার যদি আমি বাটা মশলা দিই তাতে আরও বেশি গ্রেভি হয়ে যাবে। ওই জন্য আমি চেষ্টা করি যে মশলাটা, যেটা আদা রসুন পেঁয়াজ যাই দিই না কেন, সেটাকে গ্রেট করে বা কুচিয়ে দিতে। এধারে আমার তেলটাকে গরম করে নিয়ে আমি বড়াগুলোকে সব লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলোকে ভাজার সময় তোমরা ফ্লেমটাকে, গ্যাসের ফ্লেম যেটা, সেটাকে মিডিয়াম টু লোতে রাখবে। হাইয়ে দেওয়া যাবে না, হাইয়ে দিলে ওটা পুড়ে যাবে আর ভেতরের মাংসগুলোকে কাঁচা থেকে যাবে। সেই জন্য আমরা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ভাজতে খুব বেশি সময় নেবে না, যেহেতু চিকেন, তো চিকেন অল্পতেই সিদ্ধ হয়ে যায়, তার উপরে ম্যারিনেট করা ছিল। এই মিনিট 10 মতো উল্টে পাল্টে ভেজে নিলেই আমাদের চিকেনগুলো ভাজা রেডি হয়ে যাবে। দেখো আমার কি সুন্দর চিকেনগুলোর মধ্যে কালার চলে এসছে। বন্ধুরা, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, সত্যিই অসাধারণ হয়। আর খুব চটজলদি বানানোও হয়, মশলাও বেশি লাগে না। সেক্ষেত্রে আমাদের হেলথের ক্ষেত্রেও মশলা ছাড়া বা মশলা খুব অল্প পরিমাণে দিয়ে রান্না করাটাও হয়ে যাচ্ছে, চটজলদি হয়। আমার তো মনে হয় এমনি চিকেন কষা বা চিকেনের যে কোনো প্রিপারেশনের থেকে আমার এই চিলি চিকেনটা বেশি তাড়াতাড়ি সহজ মনে হয়। ওই তেলের মধ্যেই আমি দেখো প্রথমেই রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি। আদা দিয়েও তারপরে কাঁচা লঙ্কা, এইভাবে এক এক করে আমি পরপর সবজিগুলো দিতে থাকবো। তারপরে পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে নিয়ে বেশ একটু কালার ছাড়তে শুরু করবে। তারপরে আমি দিয়ে দেবো তার মধ্যে ক্যাপসিকামগুলো সবার শেষে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পেঁয়াজের থেকেও
আগে ক্যাপসিকাম সিদ্ধ হয়। ওই জন্য পেঁয়াজটা যতক্ষণ না একটু লাল লাল বা ব্রাউনিশ হচ্ছে তার আগে আমরা ক্যাপসিকামটা দেবো না। ক্যাপসিকামটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা সস তৈরি করে রেখেছিলাম, যার মধ্যে ছিল টমেটো সস, চিলি সস, সয়া সস, আর ছিল সামান্য লবণ, সামান্য পরিমাণ লবণ, সামান্য বললে ভুল হবে, যেটুকুনি পরিমাণ লাগবে সেটুকুনি দেব। আর ছিল হচ্ছে গোলমরিচ গুঁড়ো এবং সামান্য কর্নফ্লাওয়ার গুলে নিয়ে আমি সেই সসটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। দিয়ে তার মধ্যে আমি যেই নাড়াচাড়া করে মোটামুটি দেখবো একটু থিকনেস চলে এসছে, তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যখন ফুটতে থাকবে, ফোটা শুরু হয়ে যাবে, আমরা স্টিমটাকে, গ্যাসের যে ফ্লেমটা আছে ওটাকে কমিয়ে দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে কি হবে, যে চিকেনের যে কোটিংটা ছিল না, কোটিংটা খুব সফট হয়ে যাবে এবং খেতেও সুন্দর লাগবে। যে একটা মুচমুচে ক্রাঞ্চি ছিল ভাবটা, সেটা চলে যাবে এবং সফট তৈরি হয়ে যাবে, চিকেনটা ভীষণ সফট। এইবার আমি ঢাকনাটা দিয়ে এই মিনিট 10 মতো রাখলেই রেডি হয়ে যাবে আমার চিলি চিকেনের রেসিপি। নামানোর সময় অবশ্যই একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামাতে ভুলবে না। তবে আমি এখানে একটু আলাদা করে এক্সট্রা সাদা তিল অ্যাড করেছি, কারণ ওটা দেখতে ভীষণ ভালো হয়। দেখবে তোমাদের হাতের কাছে যদি সাদা তিল থাকে, ওই 1 চামচ পরিমাণ মতো নামাবার আগে, গোলমরিচ দেওয়ার ঠিক আগে ওই সাদা তিলটা একটু দিয়ে দেবে। দিয়ে নাড়াচাড়া করবে, দেখবে খেতে ভালোই সুন্দর হয়, দেখতেও ভারী সুন্দর হয় ওটা। যাই হোক, আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। নিয়ে ওই যে বললাম না, একটু তেল মিশিয়ে দেব। এবার দেখো, ওই 1 চামচ মতো আমি তাতে তেল মিশিয়ে দিচ্ছি। দিয়ে সেটাকে নাড়াচাড়া করব। আর সবার শেষে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো। দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন। তোমরা এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন হয়, আর আমাকে জানাতে অবশ্যই ভুলবে না। এইভাবে বানালে পারে চিকেনটা দেখতেও ভারী সুন্দর হয়। দেখো চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা শেয়ার, লাইক অবশ্যই করো।